আমরা একটি ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন এত বড় করতে পারিনি ফ্যাসিস্ট সরকারের অত্যাচার নির্যাতনের কারণে। আজকে দেখেন একটি ওয়ার্ড বিএনপির সম্মেলন মাত্র, একটি ওয়ার্ডের, নট অনলি ইউনিয়ন। আজকে একটি ইউনিয়ন বিএনপির সম্মেলন আমরা এভাবে করতে পারিনি সুস্থভাবে, সুন্দরভাবে। এখানে একটি ওয়ার্ড বিএনপির সম্মেলনে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আপনারা এসেছেন, বিশেষ করে মা বোনদের দেখে তো আমি অভিভূত। এই মা বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সংসারের কাজ রেখে, নিজের পরিবার পরিজন রেখে এই শিশু বাচ্চাদেরকে নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং আমাদের সালাম রইল। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আপনারা জানেন যে রাজনৈতিক বক্তব্য ইতিমধ্যে আমাদের অনেক বক্তারা বলেছেন। আমাদের রিপন ভাই, আমাদের মিন্টু ভাই, আমাদের সুপ্তা আপা সহ অনেক নেতৃবৃন্দ খুব জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন। এরপরে অবশিষ্ট মনে তেমন একটা কিছু নেই। তারপরে যখন দাঁড়িয়ে দিয়ে দু চারটি কথা বলতেই হয়। আজকে দেখেন এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার এই 17 বছরে কি কি ধ্বংস করেছে, আমি শুধু একটি দৃষ্টি দিয়ে দিব। আজকে সর্বপ্রথম আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে, আমাদের ভোটাধিকারকে হরণ করেছে, আমাদের বিচার বিভাগকে ধ্বংস করেছে, আমাদের প্রশাসনকে ধ্বংস করেছে, আমাদের পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে, আমাদের সর্বোচ্চ যেটা জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আজকে এমন কোন জায়গা নাই যে এই সরকার বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ধ্বংস হয় নাই। আজকে শুধু এখানেই না, বাংলাদেশের কোন অর্থলব্ধিকারী প্রতিষ্ঠানকে ওনারা সুস্থ থাকতে দেয় নাই, সবগুলি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই দেশের নিজেরা তো পালিয়েছে, পালিয়ে নিজেরা বাঁচার চেষ্টা করছে, আর পাশাপাশি এদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে। আজকে ভারতে গিয়ে ভাষণ দিচ্ছেন ছাত্র জনতার উদ্দেশ্যে, ছাত্রলীগের উদ্দেশ্যে, সেই নিষিদ্ধ ছাত্রলীগের উদ্দেশ্যে তিনি ভাষণ দিচ্ছেন ভারতে বসে। আমরা শুধু আজকে আমাদের যে বাংলাদেশে যে ক্ষতি করেছে তার যদি ফিরিস্তি আমরা দিতে